اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا تیری نسل پاک میں ہے باچا باچا نور کا تو ہے عین نور تیرا سب ہرانا نور کا اللہم صلی مولانا محمد وعلى سيدنا ঐতিহ্যবাহী মাইজপাড়া গৌসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালানা জলসা 2021 উপলক্ষে আয়োজিত ওয়াজকিরা জমশান নূরানী মাহফিলের সম্মানীয় সভাপতি, আপনাদের আমাদের সবার সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, মাইজপাড়া গৌসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানীয় সভাপতি জনাব আলহাজ সালেহ আহমদ চৌধুরী সাহেব, মঞ্চাসীন ওলামায়ে কেরাম, ওলামায়ে জাম, ওলামায়ে আহলে সুন্নাহ, সম্মানীয় অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা, পর্দানশীল মা বোনেরা, সর্বস্তরের মুমিন মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সালাত ও সালামের হাদিয়া পেশ করি। আজকে মাইজপাড়া গৌসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার এই সভা অনেকদিন পরে হলো, যেহেতু আয়োজন করা হয়েছে, তার জন্য আমি পরিচালনা পরিষদকে মোবারকবাদ, ধন্যবাদ, আন্তরিক শ্রদ্ধাবোধ প্রকাশ করি। যেহেতু একটা দ্বীনী প্রতিষ্ঠান, সাথে সাথে একটা সামাজিক প্রতিষ্ঠান, আমাদের বাংলাদেশে 3 ক্যাটাগরির শিক্ষা ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা, স্কুল শিক্ষা, কারিগরি শিক্ষা। ওটা হলো 3টা। মাদ্রাসা শিক্ষাকে আমরা এই জন্য প্রাধান্য দিই, এখানে জাগতিক এবং দ্বীনী, স্কুল শিক্ষার মধ্যে দ্বীনী শিক্ষা দেওয়া হয়, কারিগরি শিক্ষার মধ্যে কারিগরি সেট থাকে, আর মাদ্রাসা শিক্ষার মধ্যে দ্বীনী এবং জাগতিক, ইহকালীন শিক্ষা, পরকালীন শিক্ষা, উভয় শিক্ষার সমন্বয়ে গঠিত হয় মাদ্রাসা শিক্ষা। তার জন্য আমরা মাদ্রাসা শিক্ষাকে প্রাধান্য দিই, মূল্যায়ন করি, বিশ্ব মুসলিম উম্মাহ পছন্দ করে, ঠিক কিনা? যারা বলে ঠিক কিনা? এই জন্য স্কুল, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চেয়েও মাদ্রাসার কাজে, মাদ্রাসার খেদমতে মানুষ এগিয়ে আসে বেশি, ঠিক না? সৎকা খয়রাত করে বেশি, ভালো কাজ করে বেশি। যেখানে পরকালীন একটা ব্যাপার আছে, পরকালীন একটা বিষয় রয়েছে। আমাদের এই মাইজপাড়ায় যখন হযরতুল হাজ আল্লামা মুফতি নঈমুদ্দিন আল কাদরী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম খতিব হয়ে এসে তিনি যখন উপলব্ধি করলেন একটা সুন্নি মাদ্রাসার প্রয়োজন, এলাকাবাসীর নিকট উপস্থাপন করেছেন, জুমার নামাজে বয়ান করেছেন, এক এলাকাবাসীকে উত্তেজিত করে একটা সুন্নি প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। ওই সময়ে যারা মুফতি নঈমুদ্দিন আল কাদরী রাহমাতুল্লাহ আলাইহি সহ যারা জায়গা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, আজকের মাহফিলে আমি তাদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করি, বলেন আমিন। আর যারা বলেন আমিন। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা এই জন্য দামি, এখানে ইলমে দ্বীনের শিক্ষা দেওয়া হয়। কিসের শিক্ষা? ইলমে দ্বীনের শিক্ষা। খুলাসাতুল কিতাবে 121 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস শরীফ বর্ণিত রয়েছে। হযরত শাইখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পাক পঞ্চতনের অন্যতম,
যিনি আহলে বাইত রাসূলের অন্যতম, যিনি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আব্বাজান, মা ফাতেমার স্বামী, ওই শেরহুদ আলী রাদিয়াল্লাহু আনহু যাকে কারামাল্লাহু ওয়াজহাহু বলা হয়, যার চেহারাকে আল্লাহ পাক সমস্ত অন্যায় অশ্লীল পাপাচার থেকে মুক্ত করেছেন, হেফাজত করেছেন, যিনি জীবনে কোনোদিন মূর্তির সামনে যান নাই, কখনো অন্যায় কাজ করেন নাই, হারাম পান করেন নাই, কোন নেশা দ্রব্য পান করেন নাই, মদ দূরের কথা, যদি না বর্তমানে কিছু মানুষ শেরহুদ আলী ব্যাপারে অপবাদ দেয় মদ পান করার ব্যাপারে, এই ক্ষেত্রে বিশ্ব মুসলিম সমস্ত ওলামায়ে কেরাম ঐকমত যে শেরহুদ আলী রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীমের আয়াত নাযিল হওয়ার আগে পরও, ইসলাম প্রকাশ হওয়ার আগে পরও কখনো মদ পান করেন নাই, ঠিক না? ঠিক না? আল্লাহু আকবার। প্রশ্ন করা হয়েছিল, হুজুর ইলমে দ্বীনের দাম বেশি নাকি দুনিয়ার সম্পদের দাম বেশি? আমরা কি ইলমে দ্বীন অর্জন করবো নাকি সম্পদ অর্জন করবো? শেরহুদ আলী রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করলেন, ইলমে দ্বীনের দাম এত বেশি সম্পদের চেয়ে বেশি, কারণ সম্পদের ওয়ারিস, এই সম্পদের তরকা ওয়ারাসত উত্তরাধিকারী হচ্ছে ফেরাউন, নমরুদ, হামান থেকে, আর ইলমের উত্তরাধিকারী হচ্ছে আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। যেহেতু নবীর থেকে পেয়েছি, ওটার দাম ফেরাউনের থেকে পাওয়া সম্পদের চেয়েও বেশি। শেরহুদ আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আবার ইরশাদ করলেন, সম্পদ তোমাকে পাহারা দিতে হয়, ঠিক না? সম্পদের মালিক হয়েছেন, পাহাড় আপনাকে দিতে হয়, বন্ডারি আপনাকে করতে হয়, ডকুমেন্ট আপনাকে তৈরি করতে হয়, ঠিক না? কিন্তু ইলম হচ্ছে এমন নিয়ামত, আপনাকে সম্পদ আপনি রক্ষা করেন, ইলম আপনাকে রক্ষা করবে, সম্পদ আপনাকে রক্ষা করতে হয়। আর ইলমে দ্বীন হচ্ছে এমন নিয়ামত যা আপনাকে রক্ষা করবে, আপনার পরিবেশকে রক্ষা করবে, বাড়িওয়ালা, পরিবার, পরিবার, মুরব্বী, এলাকাবাসী সবাইকে রক্ষা করবে। এবং ইলমে দ্বীন চুরি হওয়ার সম্ভাবনা, সম্পদ চুরি হওয়ার সম্ভাবনা, ইলমে দ্বীন অপরে ডাকাতি করার সুযোগ নেই, সম্পদ ডাকাতি করার সুযোগ রয়েছে। এভাবে তিনি 10টি উত্তর দিয়েছেন। প্রমাণ হলো শেরহুদ আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইলমে দ্বীনের গুরুত্ব বেশি সম্পদের চেয়েও। হ্যাঁ, তুমি যদি ইলমে দ্বীন অর্জন করার পরে সম্পদ অর্জন করতে পারো, দুটোটা সমন্বয় হয়, এটা আরো ভালো। কারণ প্রতিষ্ঠা করার জন্য সম্পদের দরকার আছে না, টাকা পয়সার দরকার আছে না? মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এতিমখানা বলেন, টাকারও দরকার, সম্পদের দরকার। যার কারণে বর্তমান সময়ে আমরা দেখি যে আপনার একাডেমিক যোগ্যতার চেয়েও সম্পদের যোগ্যতাকে আমরা মূল্যায়ন করে সব জায়গায় আমরা, যার টাকা বেশি তাকে আমরা সব জায়গায় অতিথি, সব জায়গায় পদ, সব জায়গায় দায়িত্ব দিই, ঠিক না? যেটা বলেন ঠিক না? মাদ্রাসা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকায় প্রতিষ্ঠান হয়েছে, আমরা ধন্য। কোরআন কারীম সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ ইরশাদ করলেন সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, আল্লাহ পাক সম্মান দিচ্ছেন, সম্মান বাড়াচ্ছেন এবং বাড়াবেন, বাড়িয়েছেন না, সম্মান বাড়াচ্ছেন এবং বাড়াবেন। ইয়ারফা, সম্মান এখনো বাড়াচ্ছেন, সামনেও বাড়াবেন, কবরও বাড়াবেন, হাসরও বাড়াবেন, আরাধনাবাদ বাড়াবেন। ওয়াজিবুল উজুদ, আল্লাহ পাকের অস্তিত্ব যতদিন থাকবে, ইয়ারফা, আল্লাহ সম্মান বাড়াতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই প্রকারের মানুষ, কয় প্রকার? এক প্রকার হচ্ছে যারা ঈমানদার, যারা বলেন যারা, দুই প্রকার হচ্ছে যাদেরকে উতুল ইলমা, ইলম দেওয়া হয়েছে। ইলম তার মানে বোঝা গেল ইলম জোর করে অর্জন করা যায় না, ঠিক না? জোর করে অর্জন হয় না। আমাদের ক্লাসমেট মাদ্রাসায় হাজার হাজার ছাত্র করে সবাইকে আলেম হয়, সবাইকে ইলমে দ্বীন অর্জন করে না, উতু বলা হয়েছে। কোরআন কারীম প্রমাণ করেছে ইলমে দ্বীন জোরপূর্বক আদায় হয় না, ইলমে দ্বীন আল্লাহর থেকে দিতে হয়, আল্লাহ পাক যাকে দেয় সেই পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার হাদিসে পাকের মধ্যে রয়েছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যার ব্যাপারে আল্লাহ পাক দুনিয়াতে, কবরে, হাসরে, পরকালে
কল্যাণ চাইবেন তাকেই তিনি ইলমে দিন দান করেন, ফিকহিয়ত দান করেন, দিন ইসলামের জ্ঞান দিয়ে ধনভাণ্ডার দিয়ে বরকতময় রূপ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, আমি দীর্ঘায়িত করবো না। যে বিষয়টা বলেছিলাম যে ইলমে দ্বীন অর্জন করতে হলে আমাদের কোথায় যেতে হবে? জোরে বলে কোথায় যেতে হবে? ইলমে দ্বীন অর্জন করতে হলে যেখানে ইলমে দ্বীন পাওয়া যায় ওখানে যেতে হবে, যেখানে ইলমের চর্চা ওখানে যেতে হবে। তবে এখন যেহেতু দুনিয়াবি সিস্টেমে একটা অবকাঠামো, একটা প্রতিষ্ঠানের প্রয়োজন, কিন্তু এমন সময় ছিল ইমাম বুখারীর যুগে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির যুগে, মুহাদ্দিসিনে কেরামের যুগে এরকম অবকাঠামো ছিল না। গাছতলায়, তালতলায়, মাটিতে বসে বসে ইলম অর্জন করেছেন, ওনারা বিশ্বের শ্রেষ্ঠ ইমাম হয়েছেন। আর আমরা এখন এসে করে বসে বসে ফ্যানের বাতাস দিয়ে দিয়ে সিস্টেম করে 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 আমরা লেখাপড়া করি, রুটিন ভিত্তিক লেখাপড়া, সিলেবাস ভিত্তিক লেখাপড়া, যার কারণে বছরে 10 পৃষ্ঠা বেশি পড়া হয় না, পুরা কিতাব থেকে যায়, ক্লাসে সিলেবাস শেষ হয় না, লেখাপড়া হয় না, এলেমের অর্জনও হয় না। ঠিক কিনা? যারা বলে ঠিক না। এই জন্য আমাদেরকে এই মেদিন অর্জন করতে হলে মাদ্রাসায় যেতে হবে। যিনি আলেম হবেন, আলেম হওয়ার কারণে শুধু নিজে লাভবান নয়, ওনার মা বাবা লাভবান, আত্মীয় স্বজন লাভবান, প্রবাসী লাভবান, মুসলমান লাভবান, বিশ্ব মুসলিম লাভবান। মিশকাত শরীফ 83 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল্লাহ ইরশাদ করলেন, একজন আলেমের দিন যদি নামাজের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে ইসারের সওয়াব করেন, মাহফিল করেন, দোয়া করেন, যেখানে করুক না কেন ওই ইসারের সওয়াব পৃথিবীর মধ্যে মানুষ যদি জমিনে থাকুক, আসমানে থাকুক, সে যে অবস্থায় থাকুক, বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক, তার কবরের সওয়াব পৌঁছে যাবে, যাকে বলা হয় ইসারের সওয়াব। সুবহানাল্লাহ। যাকে বলা হয় কি? ইসারের সওয়াব। আজকের এই মাহফিলের সওয়াব যারা এই মাদ্রাসার কাম করেছেন, 1 টাকা দিয়েছেন, 1 পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদের কবরে যাবে কিনা? জোরে বলে যাবে কিনা? অবশ্যই যাবে। দুনিয়া থেকে স্বীকার করলো না করলো এটা বড় কথা নয়। দুনিয়া থেকে স্বীকারোক্তি দিয়েছে, মানুষের স্বীকারোক্তি পেয়েছেন এটা বড় কথা নয়। আল্লাহর দপ্তরে ফেরেশতা আছে না নেই? জোরে বলে রেকর্ড আছে না নেই? ফেরেশতা রেকর্ড রয়েছে, আল্লাহ পাকের রেকর্ড রয়েছে, কিতাবি রেকর্ড রয়েছে। হাসরের ময়দানে আপনার এই মাদ্রাসার প্রতি 1 পয়সার দান, 1 পয়সার অবদান আল্লাহ পাক যখন আপনাকে তুলবেন, আমলনামা দেখবেন, এই মাদ্রাসায় দান করা বিনিময়ে আপনি জান্নাতে যাওয়ার আপনার উসিলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই যে আমাদের এলাকাবাসী মাসপাড়া মানুষ, পুরা বনেঙ্গার মানুষ, এই সুন্নি প্রতিষ্ঠান পুরা বনেঙ্গায় আমাদের এই সুন্নি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যাওয়ার দরকার আছে না? জোরে বলে আছে না? দান সৎকার করার দরকার আছে না? আমরা ফিতরা বলেন, যাকাত বলেন, চামড়া বলেন, এককালীন বলেন, মিসকিন বান্ধব বলেন, এতিম বান্ধব বলেন, আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে এগিয়ে আসতে হবে। আর এগিয়ে আসলে এই মাদ্রাসা আজকে দাবি আগামী তালিম হবে, ফাজিল হবে, তামিল হবে, এই আশা আমাদের আছে না? আর তোর আছে না? আল্লাহ এক্ষেত্রে একটা হাদিস শরীফ আমাদেরকে বলতে হয়, মাইন্ড করবেন না, না বললে হবে না। যে হাদিসে আগের মধ্যে রয়েছে, আপনারা বলেন বেশি সাধারণ মানুষ যারা আপনারা বলেন যে কিয়ামতের ময়দানে হুজুর দিয়ে জাহান্নামের আগে হুজুর দেওয়া হবে, বলেন মাঝে মাঝে বলেন হুজুরদেরকে জাহান্নাম আগে দেওয়া হবে। আসলে হুজুর বলতে কিরকম? আলেম যারা ইলমে দ্বীন অর্জন করে, বাস্তব ইলমে দ্বীন যাদের অন্তর অর্জন হয়, ইলমে নূর যাদের অন্তর হয়, এদেরকে জাহান্নামে স্পর্শ করতে পারবেন না। আর ইলমে দ্বীনের নামে যদি শয়তানি এর অর্জন হয়, তাহলে সে জাহান্নামে যাবে। ইলমে দ্বীনের নামে, ইলমে দ্বীনের লেবাসে যদি শয়তানি জ্ঞান আসে, ইলমে না আসে, শয়তানি জ্ঞান আসে, তখন সেই শয়তানি জ্ঞানের কারণে সে আপনারা যে কথাটা বলেন ওই কথা শুনতে হবে। তাহলে বোঝা গেল এই কথাটা যারা ইলমে নূরের মালিক তাদের ব্যাপারে সত্য, বলেন সত্য। আর যারা ইলমে নারের মালিক তাদের ব্যাপারে সত্য। প্রশ্ন করতে পারেন হুজুর, এখন আমরা কেমনে বুঝবো কমালে লেখা আছে কোনটা ইলমে নূর কোনটা ইলমে না? ওইটা আপনি লেখা পাবেন না, ওইটা আপনি আচরণে, চলাফেরায়, কাজকর্মে, আদব আখলাকে, শিষ্টাচারে,
সিস্টেমে আপনি বুঝতে পারবেন আসলে ওনার ভিতরে এলমে নূর আছে না এলমে নার আছে, ঠিক না? কেন? কারণ নবীজি ইরশাদ করলেন قال رسول الله صلى الله عليه وسلم خير الخيار খিয়ারুল উলামা শাররুশ শারার শারারুল উলামা। এই পৃথিবীতে আল্লাহর নবীর পরে শ্রেষ্ঠ কোনো মানুষ থাকলে আলেম ওলামা আছে, যারা ইলমে নূরের মালিক। কিসের মালিক? যারা বলে কিসের মালিক? আবার এই পৃথিবীতে একেবারে নিকৃষ্ট কোনো মানুষ থাকলে তাও লেবাসদারি আলেম ওলামা যারা ইলমে নূরের মালিক। পৃথিবীতে শ্রেষ্ঠতম কোনো মানুষ থাকলে ওই লেবাসদারি আলেম আছে যারা ইলমে নূরের মালিক। আর ইলমে নূরের মালিক যারা তারা শ্রেষ্ঠতম উত্তম মানুষ, আর ইলমে নূরের মালিক যারা একেবারে নিকৃষ্টতম মানুষ। আমাদেরকে এখন এই মাদ্রাসার মাধ্যমে ইলমে নূরের সাপ্লাই করতে হবে, ঠিক না? ইলমে নূরের সাপ্লাই করতে হবে। ইলমে নূর সাপ্লাই করবে আর ওলামা হবে, নবীর ওয়ারিস হবে, ইলমে দ্বীনের মালিক হবে, দুনিয়া আখিরাতে লাভবান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? কারণ আল্লাহ ইরশাদ করলেন যারা উত্তম আলেম ওলামা হয়েছেন জাহান্নাম তাদের স্পর্শ করবে না, শুধু ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা। ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে নবী ইরশাদ করলেন তিন প্রকারের মানুষ সুপারিশ করবে। এক নম্বর নবীগণ, দুই নম্বর আলেম ওলামা যারা নূরের মালিক, তিন নম্বরে যারা শুহাদা শহীদগণ তারা সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসার মাধ্যমে সঠিক আলেম তৈরি হোক আমরা চাই কিনা? জোরে বলে কিতাবি আলেম তৈরি হোক আমরা চাই কিনা? আওয়াজ দেন চাই কিনা? ইমাম গাজ্জালি বলেছেন, যেই কথাটা কিছুক্ষণ আগে বলেছিলাম, ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেছেন যে আলেম ওলামারা জাহান্নামে যাবে না যদি কোনো আলেম নামদারি জাহান্নামে যায় একটা কারণে যাবে। আমার কথা না, আমি শুধু ইমাম গাজ্জালির কথাটাকে রেফারেন্স দিচ্ছি, ডকুমেন্ট চাইলে আমি দেখাতে পারবো। ইমাম গাজ্জালি বলেছেন, রাহিমাহুল্লাহ বলেছেন এক কারণে আলেমরা যদি জাহান্নামে যায়, একটি কারণে যাবে, ওটা হচ্ছে হিংসা। ওটা কি? আওয়াজ দেন, এটা কি? জোরে এটা কি? হারাম না হারাম? হারাম নাকি হারাম? হিংসা শুধু হারাম নয়, হিংসা শুধু হারাম নয়। সূরা ফালাক ৫ নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, ফরিয়াদ করেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা বলেন ইযা ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন ফানা চান, মুক্তি চান ওই সমস্ত হিংসুকদের কাছ থেকে যারা হিংসা করে। আসামান আপনার উন্নতি পছন্দ হবে না, আপনার লেখাপড়া পছন্দ হবে না, আপনার সম্মান পছন্দ হবে না, আপনার চলাফেরা পছন্দ হবে না, সে আপনাকে হিংসা করবে। এমন মানুষ আছে না? জোরে মনে আছে না? আমাদের কি করতে হবে? মারামারি নয়, কাড়াকাড়ি নয়, ফানা চাইতে হবে কার কাছে? আওয়াজের কার কাছে? আল্লাহর কাছে ফানা চাইতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাম যার নয় যিনি ওনার সন্তানকে ওয়াজ করেছিলেন, ওসিয়ত করেছিলেন, তিনি বললেন হে আমার বৎস সন্তান, কেমনে বুঝবা সে হিংসু? তিনটা আলামত পাওয়া। কয়টা আলামত? বলে কয়টা আলামত? তিনটা আলামত পাবেন যে সে হিংসা করার সময় ইয়াত্তাবিদা হা, যখন তুমি অনুপস্থিত থাকবে তোমার গীবত করবে। আজানে মাসালাটা খেয়াল করে, এটা কিন্তু সহিহ সনদের আয়াত। ইয়াত্তাবিদা হা, যখন তুমি অনুপস্থিত থাকবে সে গীবত করবে, অনুপস্থিত থাকলে তোমার সমালোচনা করবে। এরকম মানুষ নেককার মানুষ আছে না? নেককার না বক্তা? নেককার না বক্তা? আসেন, দুই নম্বর হচ্ছে ইয়াতামাল্লা ইদা শাহিদা, সামনে আসলে ফার্ম দিবে। এবার বলবো ইয়াতামাল্লা ইদা শাহিদা, সামনে আসলে কি দিবে? ফার্ম দিবে। এমনও আল্লাহ ওয়ালা কত বলা মানুষ আমরা দেখি সামনে আসলে এত বেশি ফার্ম দেয় মনে হচ্ছে যে আমার আপন বন্ধু, আসলে বন্ধু নয়, ঠিক না? সে বন্ধু নয়, আসলে সে শত্রু। এটা হচ্ছে আপনার হিংসুর আলামত। কিসের আলামত? নবী ইরশাদ করেন যে তোমার সামনে আমি তোমার প্রশংসা করে তার মুখ পর আবার মাটি মেরে দাও, ফলে তোমার আওয়াজে হিল তোরা মাটি মেরে দাও। সামনে প্রশংসা নয়, একসের প্রশংসা করতে হবে। মুসলমানের হক হচ্ছে একজন মুসলমান হচ্ছে সে যে উপস্থিত আপনার সুনাম করবে, অনুপস্থিতকেও সুনাম করবে। সামনে আসলে আপনি সুনাম করবেন, একসের গেলে গীবত করবেন। এটা মুমিনের আলামত নয়, এটা হিংসুকের আলামত, ঠিক না? এটা হিংসুকের আলামত, মুমিনের আলামত নয়, এটা হিংসুকের আলামত। আর ওই হিংসা করে একেবারে হারাম করেছেন।
জোরে বলেন কে? আল্লাহ। হিংসা করে হারাম করেছেন কে? আর একটা কথা হচ্ছে ইয়াসমুকুবিল মুসিবা, যখন আপনি কোনো বিপদে পড়বেন, অসুস্থ হবেন, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ বা কোনো সমস্যা, সে তালি মারবে। আসলে বাস্তব কথা, আপনি বিপদে পড়লে সে তালি মারবে, আমার সামনে বলবে আসলে আমি খুব পেরেশান, খুব দুঃখিত, দুঃখ প্রকাশ করি। আসলে দুঃখ প্রকাশ করে না, সে মনে মনে খুশি। আসলে এটা ভাই আমার কথা নয়, এটা হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে, আমার লুকমান এখানে আছে, লুকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিয়েছেন যে এই তিনটা কাজ যার মধ্যে পাবা তাকে তুমি মনে করবা সে হিংসুক। সে কি? এই হিংসা আপনার আমার আমল নামে এমনভাবে ধ্বংস করে দেয়, এমনভাবে ধ্বংস করে দেয় যে আপনার ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা আপনার সমস্ত আমল নামাকে, সমস্ত নামাজ, পূজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল জ্বলে পুড়ে এমন ধ্বংস করে দেবে। লাকড়ি যেভাবে, আগুন যেভাবে লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা আপনার জীবনের ইবাদতকে ছাই করে দেয়। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে। তাহলে আলেম ওলামারা যদি জাহান্নামে যায় কি কারণে যাবে? ইলমে নারের মালিক আলেম, ইলমে নূর নয়। বারবার বলি, বিভ্রান্ত হবেন না। ইলমে নারের মালিক আলেম যদি এই ধরনের কাজে লিপ্ত হয়, মনে করবেন সে ইলমে নূরের মালিক নয়। ইলমে নারের মালিক সে হাসেদ, সে হিংসুক, ভণ্ড নয়, ফাসাদ নয়। আল্লাহ কাছে ফানা চান, কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ফানা চান, মুক্তি চান, আপনি আমার কাছে মুক্তি চাইলে আমি মুক্তি দিব। আপনারা কিয়ামত পর্যন্ত যারা ইমানদার বান্দারা আমার কাছে ফানা চাইবে, আমিও তাদেরকে মুক্তি দান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই প্রতিষ্ঠান আল্লাহর নবীর সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, নবীর সুন্নাহ বাস্তবায়ন করার জন্য বিশেষ করে এই প্রতিষ্ঠানের আল্লামা মাহমুদুল কাদের রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছেন। মুরব্বীরা যারা জায়গা দিয়েছেন, পয়সা দিয়েছেন, তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করি। বিশেষ করে স্মরণ করি আল্লামা শের হুদায়মিন নুরুল গনি আলাইহিস সালাম। আরো বিশেষভাবে স্মরণ করি আমার উস্তাদ আল্লামা মুহিউদ্দিন মুহাম্মদ সুলাইমান কাদের রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই প্রতিষ্ঠানের জন্য, এই মাসরা মানুষের জন্য আমাদেরকে একটা মাদ্রাসা উপহার দেওয়ার জন্য জীবন কোরবান করেছেন। সুবহানাল্লাহ। ওনার জীবনে দেখেছিলাম উনি যখন সফলতার সাথে গেলে সুপারিনটেন্ডেন্ট করেন, ওনার পিছনে অনেক শত্রু ছিল, আপনারা সাক্ষী আছে। ওনার পিছনে অনেক হিংসা করেছিল, ষড়যন্ত্র করেছিল, যারা 6, 7, 8, 9, 10 পড়ার সময় বাধা দিয়েছিল, ওনার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। এটা কিন্তু অনেকে বলে নেই, আমরা আজকে তাদের ক্ষমা করে দিয়েছি, কিন্তু উনি ক্ষমা করেছেন কিনা জানি না, হুজুর ক্ষমা করেছেন কিনা জানি না। এই ধরনের, এই জন্য বুঝতে হবে এই প্রতিষ্ঠান এমনি এমনি হয় নাই, অনেকের ত্যাগের বিনিময় হয়েছে, ঠিক কিনা? অনেকের জীবনের বিনিময় হয়েছে, ঠিক কিনা? তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা বলি না যে সম্মান মানে মাথা নিয়ে আসো, সম্মান মানে এটা নয়। আপনি সৌজন্যতা রক্ষা করেন, সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন। যেমন আজকে একটা সভা হলো, আমরা হাজারো জেহাদ করে এখানে এসেছি, জাহাদের বিনিময়ে এখানে এসে দাঁড়িয়েছি। আসতাম না, প্রতিষ্ঠান আমাদের, ঠিক না? প্রতিষ্ঠান আমাদের এলাকার, আমরা হকদার বলতে হবে আমাদের। আপনি দাওয়াত দেন আর না দেন, আমরা এসেছি, আমাদের দায়িত্ব। আমাদের সভাপতি মহোদয় ফুলের দাওয়াত দিয়েছেন, আরিফ মিস্ত্রি মহোদয় দানা শস্য তিনি দাওয়াত দিয়েছেন, আর অনেক কমিটির সদস্য দাওয়াত দিয়েছেন। যদি বা সিস্টেম মোতাবেক অফিসিয়াল দাওয়াত পাওয়ার কথা ছিল, আমাদের বাড়িতে সিটি বাড়িতে হয়েছে নাম গ্রাম ছাড়া, এটা আসলে সত্য। আমি পরামর্শ দিই ভবিষ্যতে আমাদের সতর্ক হতে হবে, একজন শিষ্টাচার আমাদের শিষ্টাচার করে ফলো করতে হবে, ঠিক না? আমি আরেকটা প্রস্তাবনা দিয়ে আমার আলোচনা শেষ করবো। কারো বলে হিংসা বিদ্বেষ আমাদের নেই, আমরা হক কথা বলে বলি, জীবন গেলেও হক কথা বলা বলবো। আপনি পছন্দ করেন আর না করেন আমাদের কিছু আসে যায় না, আমরা সত্য কথা বলবো, সত্য কথা বলবো, তলোয়ারের নিচে গেলেও সত্য কথা বলবো। কথা আল্লাহ নবীর বাণী মানতে হবে আমাদের। আমি আমাদের সভাপতি মহোদয় রয়েছেন, পরিচালনা পরিষদ রয়েছে, এলাকার সর্দার রয়েছে, সবার সামনে আমি 3টা প্রস্তাব দেব। 1 নম্বর প্রস্তাব হচ্ছে এখানে একটা হেফজুল কোরআন মাদ্রাসা, হাফেজ মাদ্রাসা, হেফজুল কোরআন, ওই হেফজুল কোরআন যদি একটু সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। আজকাল বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান হয়েছে, এই মাদ্রাসায় হেফজুল কোরআনের সুষ্ঠু না হওয়ার কারণে মাদ্রাসা থেকে ছাত্ররা বাহিরে চলে যায়। এখানে আসতে ভর্তি করার জন্য বন্ধু আসতে চায় না, কারণ আপনার লেখাপড়ার মান যদি হেফজুল ঠিক থাকে, তাই ইনশাআল্লাহ ছাত্ররা জায়গা দেওয়া যাবে, ঠিক না? আমাদের আলহামদুলিল্লাহ অবকাঠামোর অভাব নাই। আগামী তো সরকারি বিল্ডিং আসবে, অবকাঠামো হবে, আমাদের শিক্ষার মান বাড়াতে হবে, লেখাপড়ার মান বাড়াতে হবে, ঠিক না?
লেখাপড়া মান বাড়াবে, আমরা আমাদের ছেলে মেয়ে দেবো, আমরা আমাদের আত্মীয় ছেলে মেয়ে দেবো। এলাকাবাসী নিকট বলবো, আপনারা ছেলে মেয়ে দেন, ছাত্রবৃত্তি করান, ছেলে মেয়ে এখানে দেন, তদারকি করেন, শিষ্টের তদারকি করেন, সঠিক ইলমে দ্বীনের চর্চা হচ্ছে কিনা যাচাই বাছাই করেন। দরকার আছে না? দরকার আছে না? 2 নম্বর, আমরা দান সৎকা করবো, যে কোনো দান সৎকা করবেন আমাদের এলাকার প্রতিষ্ঠান, কখনো বিমুখ হওয়া যাবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না। মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মানুষ মসজিদেও দেয়, মাদ্রাসায় দেয়। আমি বলবো বলছি আরো দিতে হবে, দিবেন নি সবাই? হাত তুলে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত। বিশেষ করে আরেকটা যে বিষয়ে আমি গুরুত্ব দিয়ে বলবো, যে আমরা এই প্রতিষ্ঠান যে হাফেজ কোরআন মাদ্রাসা, এটা জাহাদের মাসকারা ও সিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এটা সরকারের সাথে সম্পর্ক, এমপির সাথে সম্পর্ক। হাফেজ কোরআন কিন্তু এমপির সাথে সম্পর্ক নয়। আমি প্রস্তাব দেব, যদি আপনাদের মনোনীত হয়, আমি অনুরোধ করব বিশেষ করে হাফেজ কোরআনটা আল্লামা মুহিউদ্দিন আল কাদির নামে দেওয়া হোক। আল্লামা মুহিউদ্দিন আল কাদির হাফেজ মাদ্রাসাটা হাফেজ কোরআন, ওনার নামটা যদি বসাই দেন, তারা কেমন পর্যন্ত একটা নাম থাকলো, কি অসুবিধা হবে? এটা তো সরকারের সাথে সম্পৃক্ত নেই। 2 নম্বর একটা প্রস্তাব হবে, শেষ আমাদের আলোচনা আরেকটা প্রস্তাব হবে, যে ছাত্রাবাস হোস্টেল আছে না, ছাত্রাবাস আছে না, এই ছাত্রাবাসটা আল্লামা মুহিউদ্দিন মোহাম্মদ সুলাইমান কাদির নামে দেওয়া হোক। সবাই রাজি আছে? বিহার তুলে সমর্থন দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গৌসুল মুস্তাকিম জিন্দাবাদ, জিন্দাবাদ। আরেকটা শেষ প্রস্তাব হচ্ছে, মাইন্ড করবেন না, আমি মাদ্রাসার ছাত্র, আমিও শিক্ষক, এগুলো আমাদেরকে বলতে হয়। যেহেতু এমনি বলা সুযোগ নেই, আমার হাজারো বলেছিলাম, গুরুত্ব হয় না, হাজারো বার বলেছিলাম বিভিন্ন প্রস্তাবনা, সাক্ষী অনেক রয়েছে। আজকে আমি ওপেন মাকে মতো বলছি, এই জন্য বিশেষ করে আমাদের সমাজের মধ্যে একটু গুরুত্ব দেন, যে মুসল্লি সৃষ্টি হবে কোথেকে? বলে কোথেকে? মাদ্রাসা থেকে। আপনার ছেলে ভর্তি করা, মেয়ে ভর্তি করা, নিরাপত্তা দায়িত্ব ইনশাআল্লাহ হবে। আপনার ছেলে যদি সহি কোরআন পড়তে পারে, সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে, আলেম না হোক, আপনার ছেলে অন্তত মৃত্যুর পরে যদি কবরে গিয়ে একবার সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, আপনার কবরে জীবনে কোনো মাফ হবে, ঠিক না? তবে শুদ্ধ তেলাওয়াত শিখাতে হবে নাকি আলহামদুলিল্লাহ শিখাতে হবে? আলহামদুলিল্লাহ হবে না। হাদিসের মধ্যে রয়েছে, রব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালানুহু, এমন কতগুলো কোরআন তেলাওয়াতকারী আছে, এদিকে কোরআন পড়ে কোরআনটাকে লানত দেয়। তাহলে বোঝা গেল কোরআন পড়লে লানত আছে। কেন? ভুল বললে, কি বললে? আমি পরামর্শ দেব, মাদ্রাসায় একটা সহি কোরআন শিক্ষা, সহি কোরআন শিক্ষা সাধারণ মানুষের জন্য যদি পারেন ভালো। অন্তত ছাত্রছাত্রী যারা আমরা ভর্তি করি, আমাদের ছেলে মেয়ে, এরা কিন্তু নাকি দাখিল পাস করেছে, সূরা ফাতিহা পড়তে পারে না, দাখিল পাস করেছে আলহামদুলিল্লাহ পড়তে পারে না, দাখিল পাস করেছে আলহামদুলিল্লাহ পারে না। এটা তো আমরা এই জন্য ছাত্র ভর্তি করাইনি। ছাত্র আলেম না হোক, আমরা কোরআনটা শুদ্ধ করতে হবে, ঠিক না? আপনারা চান কি আপনার ছিল অন্তত ফাতিহা থেকে নামাজ 10-12টা সূরা যেগুলো নামাজের জন্য দরকার হয়, জিয়ারতের জন্য দরকার হয়, শুদ্ধভাবে পড়তে পারো, চান না? আসলে এখানে কেরাতের জন্য কারি আছে, এখানে ট্রেনিং নেই। আমি পরামর্শ দেবো, কারি সাহেব যদি থাকে সিস্টেম করে আপনারা একটা পিরিয়ড দেন, অন্তত সপ্তাহে একটা পিরিয়ড দেন, ওই পিরিয়ডের মধ্যে কোরআনের তেলাওয়াত, সহিহ শুদ্ধ তেলাওয়াত, মাখরাজ সহ তেলাওয়াত করা হবে, যাতে মানুষ বলতে না পারে যে কেমন দাখিল পাস করা ফাতিহা পড়তে পারেন না। নামাজ পড়া যদি ভুল করে, আউযুবিল্লাহ ভুল করে, বিসমিল্লাহ ভুল করে, আমি বলবো এই মাদ্রাসার দুর্নাম চাই না, সুনাম চাই, ঠিক না? দুর্নাম চাই না, সুনাম চাই, সুনামের মতো কাজ চাই। সহিহ কোরআন শিক্ষা, মাখরাজ সহ কোরআন তেলাওয়াত যদি আপনারা ক্লাসে পড়ান, তাহলে আমার ছেলে আপনার ছেলে তো দাখিল পাস করে কোরআন পড়তে পারে না, এই কথা কখনো আসবে? সুতরাং এই প্রস্তাবনা যদি আপনাদের পছন্দ হয়, যদি ভালো লাগে, ইনশাআল্লাহ বলবো কোরআন তেলাওয়াতের জন্য, সহি কোরআন তেলাওয়াতের জন্য একটা চর্চা করা। কোরআন তেলাওয়াতের একটা ঘন্টা লাগে, যেটা কেরাতের ঘন্টা, এটা কিন্তু আপনি বড় বড় কেরাত পড়ার থেকে এটা বড় গুরুত্বপূর্ণ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।